তারপর মোটা মানুষকে কিন্তু ড্রেস একটু উল্টাপাল্টা বলে একটু বাজে লাগবেই। তাহলে ওকে নিছো কেন? আমি যদি জানি যে দেখি মোটা। একটু তানজিন তিশাকে নিয়ে একটু কিছু বলেন না। না আপু, আমি তার সম্বন্ধে কোনো কথা বলবো না। আচ্ছা, শাকিব খানকে সাজানোর কখনো ইচ্ছে আছে? শাকিব খানকে তোমার এই দেখলে, আরে জান কলিজা একটা চুমা দিল, কলিজা বুকে টেনে নিল, আবার একটু পর বাইরে গেছো মাত্র। অনেকেই বলছে যে আপনি যেহেতু বুবলি আপুর সাথে কাজ করছেন, তাই হচ্ছে অপু আপুর সাথে আপনার একটা ক্ল্যাশ আছে। ইজ ইট ট্রু? আমি বুঝতে পারি হয়তো বা সে আমার সাথে একটু প্রেম টেম করার চেষ্টা করছে, কারণ আমার এত ফোন আসতেছে, আমি রাত 2টার সময় ফোনে কথা বলছি। ইয়েস, নো, ভেরি গুড, বাই। আপনি তো অনেক নায়িকা, তারপর সেলিব্রিটি, এদের মডেল, এদের সাথে কাজ করেন, রাইট? তো এমন কি কখনো হয়েছে যে এরা এসে আপনাকে প্রপোজ করে বসলো? না, এগুলো আমি কখনো পছন্দ করি না, আর আমিও করি না। জাস্ট মজার জন্য অনেক সময় অনেক ফুল দিই, তখন আমি বলি আমি ফুল দিয়ে ভুল করতে চাই না। এগুলো করি, মজা করি। আমি বুঝতে পারি হয়তো বা সে আমার সাথে একটু প্রেম টেম করার চেষ্টা করছে, বা সিঁড়ি যেটাকে বলি আমরা, হয়তো আমার সাথে একটু সম্পর্ক ভালো রাখলে, হয়তো বা যে দাদার সাথে সম্পর্ক রাখলে একটু আমি ফোকাসে আসবো, আমি বুঝি। কারণ আমার এত ফোন আসতেছে, আমি রাত 2টার সময় ফোনে কথা বলছি। ইয়েস, নো, ভেরি গুড, বাই। আমি যদি মানে প্রেমেরই থাকে বা কোনো বাজে মানে অভ্যাস থাকে, তাহলে তো আমি তো চোরের মতো কথা বলবো, তাহলে তো সে সন্দেহ করবেই, তাই না? আমি ওই জায়গাটা দেই না কাউকে। আপনাকে নিয়ে আর কি একটা কথা শুনেছি, অনেকে বলে যে আপনি যার সাথে কাজ করেন তার সাথে তো ফুলি ডেডিকেটেড কাজ করেন। সেই ডেডিকেশনটার ক্ষেত্রে এমন নাকি অনেক সময় হয়েছে যে আমি যার সাথে কাজ করছি তার যে প্রতিপক্ষ বা তার যে শত্রু, সেও আমার শত্রু। এভাবে মেনটেন করেন, আসলে কি তাই? না, একদমই না। কে কার শত্রু আমি জানি না, কে কার শত্রু আমি জানি না। আমি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখি, সবাই। ওই যে একটু আগেই তো বললাম যে 10টা মানুষ তোমাকে ভালো বলবে না, আমাকে ভালো বলবে না, তাই না? তা ভালো মন্দ মিলেই তো আমরা মেনটেন করতে হয়, শুনতে হয়। আচ্ছা, এটা কেন বলছিলাম, রিসেন্টলি আপনি তো বুবলি আপুর সাথে অনেক কাজ করছেন। তো বেসিক্যালি মিডিয়াতে হয় কি, এটা আমার থেকে আপনি ভালো জানেন যে দুইটা দলে বিভক্ত। একদল বুবলিকে সাপোর্ট করছে, একদল অপু বিশ্বাসকে সাপোর্ট করছে। তো বুবলি আপুর যে সাপোর্টার বা অপু বিশ্বাসের যে সাপোর্টার, তাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। বাট অনেকেই বলছে যে আপনি যেহেতু বুবলি আপুর সাথে কাজ করছেন, তাই হচ্ছে অপু আপুর সাথে আপনার একটা ক্ল্যাশ আছে। ইজ ইট ট্রু? না, অপুর সাথে আমার কোনো ক্রাশ নেই। ও আমার বোন আছে, আমি ওকে ভালোবাসি। আমি বড়, ও ছোট, ও ভুল করতেই পারে। যেটা বলবো হচ্ছে দুই পক্ষেরই ভক্তদেরকে বলবো যে এরা না মানে মনে করে নায়িকাদের কথা বলতে পারলে আমরা অনেক কিছু হয়ে যাব, আমাদেরকে অনেক ভালোবাসবেন না। আমি দুই নায়িকার কথাই বলতেছি, দুই নায়িকার পক্ষকে কে যারা ওদেরকে সাপোর্ট করে, মানে এই দলকেও পচায়, ওই দলকে এ পচায়, এটা একদম মানে হওয়া উচিত না। কারণ দুই নায়িকাই কিন্তু শেষ পর্যন্ত এদের জন্য কিছু করবে না, কিছু করবে না, কিছু দিবে না। এটা তাদের ভুল ধারণা। আজকে আমি গৌতম শাহ, আজকে আমি কাজ বন্ধ করি, দুই নায়িকা আমাকে ভুলে যাবে। দুই নায়িকা কেন, সবাই ভুলে যাবে। কেউ কিন্তু একটা ফোন করে জিজ্ঞেস করবে না দাদা কেমন আছেন, তাই না? ভালো মন্দ মিলিয়ে সবাই, আপনার ভালো না লাগলে আমাকে কথা বললেন না। কথা বললে কি আপনি অনেক কিছু হয়ে যাবেন? মানে আলোচনায় থাকতে হ্যাঁ, চাচ্ছেন। আলোচনা থাকতে চাচ্ছে। আলোচনা থাকলে তো আজকে আলোচনা থাকবে, কালকে থাকবে, পরশুদিন তার এই আলোচনা থাকবে না। আমাদের একটা ভাইরাল ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা কিন্তু 2 দিন 3 দিন 4 দিন দিন কিন্তু থাকে না। আপনার তো দিঘির সাথে খুব ভালো একটা কানেকশন, আপনি দিঘির সাথে কাজও করেছেন, অনেক কাজ করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে দিঘির ড্রেসিং সেন্স নেই বা ড্রেসিং নিয়ে অনেকে ট্রোল করছে, অনেক কিছু বলছে। এটা নিয়ে কি আপনার কিছু আপু, আমি তোমাকে বলি, দিঘি রিসেন্ট 2টা ছবি করছে। তুমি দেখেছো কি না যে ডার্টি পিকচারের জন্য নায়িকাটার নাম যেন কি ছিল? বিদ্যা বালান। বিদ্যা বালান কিন্তু হ্যাভি মোটা হয়েছিল। দিঘির সিনেমার জন্য কিন্তু কিন্তু মোটা হয়েছে। এটা কিন্তু তোমরা কেউ জানো না, আমরা কেউ জানি না, মিডিয়ার বাইরে কেউ জানে না, মনে করে মোটা মানুষ নাচতেছে, ড্রেস ই লাগতেছে। আপু, মোটা মানুষকে কিন্তু ড্রেস একটু উল্টাপাল্টা বলে একটু বাজে লাগবেই, তাই না? তা তখন কিন্তু দিঘি সিনেমার জন্য একটু মোটা হয়েছে, আর সেই মুহূর্তে দিঘি নাচও আসছে। আর দিঘির ড্রেস সেন্স বলতে গেলে দেখো, ওরা নায়িকা, আমরা নায়িকারা কি বলি যে একটু মানে একটা নাচে 3-4টা ড্রেস আমার চেঞ্জ করতে হবে। তুমি 3টা ড্রেস পরলে একটা ড্রেস খারাপ হইতেই পারে, স্টল করে কিছু নেই। ভালোটা তো তোমরা বলতেছো না, ভালোটা বলো না কেন? এখন খারাপটা ড্রেসটা একটু প্যান্ট পরছে না,
কি বলে ব্লাউজ পরছে, এগুলো নিয়ে বলতেছে। কিন্তু ভালো যে নাচ করছে, ভালো যে অনেক ভালো কিছু প্রেজেন্টেশন আমাদেরকে দিছে, দেশের জন্য দিছে, এগুলো তো তোমরা বলো না। ও মোটা হয়েছে সিনেমার জন্য, ও তো ওই নাচার জন্য মোটা হয়নি। তাহলে ওকে নিছো কেন? আমি যদি জানি যে দিঘি মোটা, তাহলে আমি কেন নিব? আমি তো জেনে শুনি দিঘিকে নিছি যে ও মোটা, ও দিঘি। তোমরা দিঘিকে চাইবা, ও ড্রেস পরলেও দোষ, না পরলেও দোষ, তাহলে আমরা কোথায় যাব? দাদা, এই যে সবার সাথে এত ভালো কানেকশন, আপনি তো সবার সাথে ফ্যামিলি টাইপের হয়ে গেছেন, সবাই কমফোর্ট জোনটা আপনার সাথে খুঁজে পায়। তো আমাদেরকে একটু বলেন না কয়েকটা সিক্রেট, কয়েকটা নায়িকাদের নিয়ে। একটু তানজিন তিশাকে নিয়ে একটু কিছু বলেন। না আপু, আমি তার সম্বন্ধে কোনো কথা বলবো না, তার সম্বন্ধে একদমই কথা বলবো না। আসলে কি, আমার যাকে ভালো লাগে লাগে না, আমি তোমাকে কিছুক্ষণ আগেই বললাম যে তোমার একটা কথায় আমার খুব বাজে মনে হয়েছে। আমি আর তোমার সাথে জীবনে কথা বলবো না, জীবনে তোমার সাইডে থাকবো না। আমি এরকম মানুষ, আমার ভালো লাগলে তোমাকে আমি জান দিয়ে দিব, কিন্তু তোমার একটু কথায় আমার ভালো লাগবে না। যদি ভালো না লাগে আমি তোমার পাশেও থাকবো না। কিছু কিছু আছে যে আমি ওদের সাথে কথা বলতে চাই না। তো ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে কোনো আর্টিস্ট বা কোনো নায়ক নায়িকাকে দেখে কি মনে হয়েছে যে ইটস আ ডিজাস্টার? না ড্রেসিং সেন্স দেখে আপু, আমি ভালো সেটা হচ্ছে ইন্টারন্যাশনালও হতে পারে, না হয় না? না না আপু, আমি ইন্টারন্যাশনাল, আমি কলকাতায় অনেক শো করেছি। আপু আমি মনে করি আমি নিজে ভালো থাকলে সব ভালো। আমার মনে যদি কোনো মানে এটা বলে কি কুটনামি থাকে বা এটা কুবুদ্ধি থাকে, তাহলে আমি তোমাকে সেভাবে চিন্তা করব। আমি চিন্তা করি আমি কিরকম, আমি না তোমাকে আমি সেরকমই ভাববো। এটাই হওয়া উচিত আমি মনে করি। নিজে ভালো হলে সব ভালো। আচ্ছা, শাকিব খানকে সাজানোর কখনো ইচ্ছে আছে? শাকিব খানকে, সাজানোর, ওনাকে একটু হ্যাঁ সামনেই তো আসতেছে এই যেটা আমি বললাম যে ডিডা ইম্পোর্টেডই, তো ওদের সাথেই তো আমার কথা হচ্ছে শাকিব আসবে। আপনি তো অপু বুবলি দুজনকেই সাজিয়েছেন, রাইট? আবার শাকিব খানের সাথে আপনার ভালো একটা কানেকশন। তো কখনো কি এমন হয়েছে যে শাকিব খান আপনাকে ফোন দিয়ে বলছে যে ওকে একটু ভালো মতো সাজিয়ে দিও, বা খুব সুন্দর হয়েছে তুমি ওকে সাজিয়ে না, ও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বা ভালো হয়েছে, বাহ ভালো ভালো, মানে ওই কথাটা বলে, এইটুকু বলে যে ভালো ভালো। মানে ওর হয় না যে তুমি যে আমাকে ভালো বলো, আমার কিন্তু ভালো লাগবে। আমার কথা সাকিব যে আমার কাজগুলো দেখে বা ফলো করে, এটাই তো আমার জন্য অনেক কিছু। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় আপনি বাংলাদেশের বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার? নো, একদমই না। আমি সামান্য একটা মানুষ। আমি বেস্ট আমি বলবো না যে আমি সে আপু, আমি এগুলো কিছু ভাবিই না। আমার সাথে তো মানে আজ নিয়ে বোধহয় আপনার সাথে আমার 3 দিন বা 4 দিন কথা হয়েছে আপু, তাই না? আমাকে একবারও মনে হয়েছে যে আমি গৌতম সাহেব দাপটে ব্যক্তি বা আমি বেস্ট কোরিওগ্রাফার, আমি হ্যান টান মনে হয়েছে? বলেন সত্যি। আমি একদম সিম্পল মানুষ, আমি সিম্পলভাবে কাজ করে যেতে চাই, সবার সাথে মিশে যেতে চাই। যেমন মিডিয়া সবাই বলে না দাদা একটা ভালো লোক ছিল। এই কোয়েশ্চেনটা করার পিছনে একটা কারণ, ওই যে আপনার যে ইন্টারভিউর কথা বলছিলাম, সেখানে আমি দেখেছি যে আপনি বলছিলেন যে অপু যাদের সাথে কাজ করে তারা কেউ আমার লেভেলের না, বা ছোটখাটো কারোর সাথে কাজ করে সেটা হতে পারে আমাকে জেলাস করার জন্য। হুম, এটা সত্যি। এই অ্যাঙ্গেল থেকে কি? না এই সত্যি, এটাই সত্যি যে আম, আপু এই জিনিসগুলো আমি আর বলতে চাই না। যে আমি ওইভাবে বলিনি যে এরা লেভেলের না, এরা বলে এরা মানে সেলিব্রিটি কোরিওগ্রাফার বলে, বেস্ট কোরিওগ্রাফার বলে, সেইটা আমি বলতে চাচ্ছি। সেলিব্রিটি কোরিওগ্রাফার বলতে গেলে কি করতে হয়? বাংলাদেশের 10টা সেলিব্রিটি নিয়ে, 20টা সেলিব্রিটি নিয়ে, বা দেশের বাইরে 2টা 4টা ভালো কাজ করলে তাকে সেলিব্রিটি বলা হয়, আমি মনে করি। ঠিক আছে, কিন্তু আমি যদি দুজনকে নিয়ে শুধু শ্যুট করি, আমি দুজনকে নিয়ে যদি আমি সেলিব্রিটি বলি, আমি সেলিব্রিটি স্টাইলিস্ট বা সেলিব্রিটি মডেল, তাহলে তো হবে না। বা সেলিব্রিটি আমি কোরিওগ্রাফার, আমি তো এটা বলবো না। আমি কোরিওগ্রাফার করি, আমি সেলিব্রিটি উচ্চারণটা কেন করবো? এটা এটা বললে কি তুমি আমাকে 2টা কাজ বেশি দিবা, বা তুমি আমাকে 2টা টাকা বেশি দিবা? আমার আমার মানে প্রচণ্ড ইগো আপু, যে ভাই তুমি আমাকে চেনো, চিনলে নাও, না চেনো দরকার নেই। আমার যে বলতে হবে না আমার কাজ দেখো, এম দেখো, তেম দেখো। এই যে রিসেন্ট যে কাজটা আমি করছি, যে লিরা ইম্পোর্টেড, ওরা কিন্তু আমাকে খুঁজে বের করছে। কেন? যে ওরা যে আর্টিস্টগুলো চাচ্ছে তারা রিচ করতে পারছিল না। আমাকে যখন ফোন করা হলো, আমি বললাম ঠিক আছে আমি কালকে আসবো। আমি গেলাম, আমি সাথে সাথে আর্টিস্টগুলো, তাদের যে ডিমান্ড ছিল যে আর্টিস্টগুলো, আমি সাথে সাথে ফুলফিল করলাম, সাথে সাথে। তারা ভাবতে পারেনি যে আমার এক ফোনে তারা চলে আসবে 1 ঘন্টার মধ্যে। মানে এমন কাউকে কি মানে দেখেছেন যে যার ক্যামেরার সামনে একজন, ক্যামেরার পেছনে একজন, এরকম ডুয়েল পার্সোনালিটি দেখে আপনি একদম অবাক? হ্যাঁ, হ্যাঁ,
নাম বলবো না, অনেক দেখছি তোমার এই দেখলে আরে জান কলিজা একটা চুমা দিল, কলিজা বুকে টেনে নিল, আবার একটু পর বাইরে গেছো মাত্র মানে গালি দিয়ে কথা বলবে, এরকম অনেক। এগুলো হ্যান্ডেল করেন কিভাবে? আমি হ্যান্ডেল করবো কেন? আমি যদি ওদের সাথে কথাই বলি না, আমি দেখি আমার সাথে কথা বলবা বেড়ে যাও।